আল্লাহ তাআলা ইনঅ্যাক্ট ইমিউন সিস্টেম এবং আপনাদের ভিতরে সবার ভিতরে যে একটা নলেজ, সুপ্ত জ্ঞান, সুস্থ থাকতে এগুলো কি লাগবে সেটা আল্লাহ দিয়েই দিয়েছেন। আমি বললে বুঝবেন। যেমন ধরেন আমরা ছোটোবেলা থেকে শিখে এসেছি এক্সারসাইজ খুব ভালো, ব্যায়াম ভালো, কেউ বলেনি ব্যায়াম খারাপ, কিন্তু আপনি ব্যায়াম করেন না। সবাই বলেছে রাত জাগা ভালো না, আর্লি টু বেড আর্লি টু রাইজ ভালো, ছোটোবেলা থেকে কিন্তু আপনি রাত জাগেন, আপনি সকালে ওঠেন না। কোরআন হাদিস সবখানে সুন্দর করে পড়লে দেখবেন প্রকৃত খাবার কল্যাণ, আপনি প্রসেসড আল্ট্রা প্রসেসড খাচ্ছেন। হালাল বুঝেন, তৈয়বা বুঝেন না আপনি। কোরআনের একই আয়াতে হালালান তৈয়বান, কিন্তু আপনি হালাল নিয়ে লাফালাফি করতে আসেন। তৈয়বার নামগন্ধ নেই, তৈয়বা শব্দটা যে আসে কোরআনে এইটাও অনেকে বলে না, বলে হালাল খাও হালাল খাও। কেন? তৈয়বা আর হালাল তো একই আয়াত, একই আয়াত। এক আয়াতের এক অংশ মানেন আর এক অংশ অস্বীকার করেন, সেটা কেমন? তৈয়বা মানে বুঝেন, যেই খাবার আপনার জন্য অকল্যাণ সেটা আপনার জন্য তৈয়বা না, যেই খাবার খাঁটি না সেটা তৈয়বা না, যেই খাবার ভেজাল সেটা তৈয়বা না, যেই খাবার মনে করেন যে হাইব্রিড সেটা তৈয়বা না, যেই খাবারটা অ্যাজ ইট ইজ আল্লাহ যেভাবে প্রকৃত, পিওর, তাজা এবং কল্যাণকর। আরবি ভাষার একটা অর্থ না, অনেকগুলো অর্থ হয়, বুঝতে পারছেন? তাহলে যেই খাবার, কারণ আল্লাহ কোনো দিনই আপনার অকল্যাণ চাইতে পারেন না। আল্লাহ কোনো দিন বলতে পারেন না যে তুমি এই খাবার খাও, খেয়ে তোমার ক্ষতি হোক, আমি তোমার ক্ষতি চাই, কোনো দিন এটা সম্ভব না।